স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। ডিসিসি নির্বাচনকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে জাতীয় পার্টি। উত্তর ও দক্ষিণ দুই সিটিতেই ভোটের মাঠে লড়বে তারা। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থী ঠিক করে ফেলেছেন তারা। ঢাকার দুই সিটি নির্বাচনে অংশ নিতে বসে নেই জাতীয় পার্টি। দুই সিটিতেই কারা লড়বেন তা এরই মধ্যে ঠিক করে ফেলেছে দলটি। উত্তরে লড়বেন মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আহমেদ বাবুল ও দক্ষিণে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন। মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তারা, অপেক্ষা এখন তফসিলের। চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতি থেকে বের হবার একটা উপায়ও হতে পারে এই নির্বাচন, এমনটাই মনে করছে জাতীয় পার্টি। সে কারণেই এই নির্বাচনকে গুরুত্ব দিয়ে দেখছে তারা। এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি, মানুষ মনে করে যে এই দুই দল থেকে বেরিয়ে একটা তৃতীয় শক্তি বাংলাদেশের ক্ষমতায় আসুক, সেটা মানুষ চায়, কিন্তু আস্থা রাখতে পারতেছে না। এখানে যদি জাতীয় পার্টি ডিসিসি নির্বাচনে যদি বিজয় লাভ করে, তাহলে এটা সারা বাংলাদেশে একটা বার্তা যাবে এবং এখান থেকেই বাংলাদেশের চেঞ্জিং পয়েন্টে চলে আসতে পারে। বেশ কিছুদিন থেকেই পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ আগামী জাতীয় নির্বাচন এককভাবে করার কথা বলছেন। সরকারের শরিক হয়েও এই নির্বাচনে প্রার্থীদের সমর্থন দেয়া তারই অংশ বলে মনে করেন সম্ভাব্য প্রার্থীরা। ঢাকার ভোট হচ্ছে, এটা কিন্তু সারা দেশের মানুষ তো দেখবেই, আন্তর্জাতিক পর্যায়ে মানুষও কিন্তু এটার পক্ষে লক্ষ্য রাখবেন। এর মাঝখানে জাতীয় পার্টি আগে এগিয়ে যাচ্ছে, কারণ হলো আগামী জাতীয় সংসদ নির্বাচন এককভাবে করবে। এই নির্বাচনটাকে আমরা একটা কি বলবো, প্রতীক হিসাবে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের মাঠে সবার অংশগ্রহণ চান সম্ভাব্য এই প্রার্থীরা। শেষ পর্যন্ত ২০ দলীয় জোটও নিজ বলয়ের প্রার্থীদের সমর্থন দিয়ে নির্বাচনে নামবেন বলে আশা করছেন তারা। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন ঢাকা দক্ষিণের সম্ভাব্য মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন। সাইফুদ্দিন আহমেদ, আমরা আপনাকে স্বাগত। প্রথমেই জানতে চাইব যে পরিস্থিতিতে নির্বাচনের প্রস্তুতি নিতে হচ্ছে আপনাদেরকে, দেশে হরতাল চলছে, টানা অবরোধ চলছে, এই অবস্থায় বিএনপি নির্বাচনে আসবে কিনা সেটি একটি বড় প্রশ্ন এবং সবগুলো সূত্রই বলছে যে তারা নির্বাচনে আসবে না। এই পরিস্থিতিতে নির্বাচনের মাঠে নামাটা কতটুকু যৌক্তিক মনে করছেন? আসসালামু আলাইকুম। আসলে নির্বাচন একটি চলমান প্রক্রিয়া এবং প্রায় ২ বছর যাবৎ ডিসিসির কোনো নির্বাচন হচ্ছে না এবং এক প্রকার অভিভাবকহীন ঢাকা শহর। আর এই ঢাকা শহরে প্রায় ১ কোটির উপরে লোক। তো ঢাকা শহরের সেবার জন্য এবং ঢাকা শহর পরিচালনার জন্য অবশ্যই একজন অভিভাবক প্রয়োজন। তো কে আসলো বা কে না আসলো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই মুহূর্তে ঢাকা শহরকে পরিচালনা করার জন্যে একজন অভিভাবক প্রয়োজন এবং সেক্ষেত্রে আমি মনে করি নির্বাচন যুক্তিসঙ্গত এবং নির্বাচন হওয়া উচিত। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে বিএনপি যদি গণমানুষের দল হয় আর তারা যদি মানুষকে ভালোবাসে, তাহলে অবশ্যই স্থানীয় এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। সাইফুদ্দিন, আমরা জানতে চাই যে এই যে নির্বাচন, এই নির্বাচনের সময় আমরা দেখছি যে এমনিতেই দেশের পরিস্থিতি ভালো না এবং সিটি কর্পোরেশন নির্বাচনগুলিতে বিশেষ করে আমরা আগের অভিজ্ঞতায় জানি যে এই সময়ে কমিশনার থেকে অন্যান্য পদগুলিতে যারা লড়েন তাদের বিরুদ্ধে নানান রকম মামলা থাকে, ফলে পরিবেশ অনেক বেশি খারাপ দেখা যায়। এই বছরের এই প্রেক্ষাপটে যে নির্বাচনটি হচ্ছে সেক্ষেত্রে পরিবেশ কেমন দেখছেন এবং সম্ভাবনা কতটুকু একটা ভালো পরিবেশে নির্বাচন হওয়ার? না, আমি তো আশা করি যে একটি ভালো নির্বাচন হবে। আর আমি বিশ্বাস করি যে ঢাকা শহরের মানুষ অতীতে ভোট দিয়েছে, অনেক ভুলভ্রান্তি হয়েছে এবং আমাদের প্রশাসনে যেমন সমস্যা আছে, আমাদের জনগণের মাঝেও সেই ধরনের সমস্যা আছে। তার কারণ আমার দীর্ঘ ৩৫ বছরের রাজনৈতিক জীবনে আমি রাজনীতির বাইরে রাজনীতি করি, আমি মানব কল্যাণ এবং মানব সেবার জন্য রাজনীতি করি। তার কারণ আমার ব্যক্তিগত দীর্ঘ ৩৫ বছরের রাজনৈতিক জীবনে একটি কেসও কোনো থানায় আমার বিরুদ্ধে হয়নি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের দেশে সরকার যেমন, ঠিক পাশাপাশি জনগণেরও কিছু সমস্যা আছে। তার কারণ আমি আমার দীর্ঘ ৩৫ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় দেখেছি যে এদেশের মানুষ দীর্ঘ ২ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে একজন সন্ত্রাসী, একজন চাঁদাবাজকে ভোট দিয়েছে।
আর যে কারণে কিন্তু আমাদের দেশে দেখা গেছে বারবার অনেকে দুর্নীতিবাজ, অনেক চাঁদাবাজ এবং সমাজের অনেক খারাপ প্রকৃতির লোকও প্রশাসন এসেছে, ক্ষমতা এসেছে। আমার বিশ্বাস দীর্ঘ অভিজ্ঞতা থেকে এদেশের মানুষ যেহেতু ভুক্তভোগী, এবার অন্ততপক্ষে সেই ভুল করবে না। আমার বিশ্বাস দিল্লির মতো বাংলাদেশেও এই ঢাকা শহর থেকে একটি নতুন বিপ্লব সৃষ্টি হবে, মানুষ সচেতন হবে, মানুষ দলের ঊর্ধ্বে উঠে ভালো মানুষের পক্ষে ভোট দেবে, এটা আমার বিশ্বাস। জনতা ঠিক হলে অবশ্যই রাজনীতি ঠিক হবে। সাইফুদ্দিন, আমরা জানি যে বিশেষ করে আপনি যেই অঞ্চলে প্রার্থী হতে চাচ্ছেন দক্ষিণ, সেখানে পুরনো ঢাকার একটা বড় অংশ আছে, তো সেইখানে যারা সম্ভাব্য প্রার্থী তাদের মধ্যে কি মনে হয় যে নির্বাচনের পরিবেশ যথেষ্ট ভালো থাকবে বলে মনে হয়? যারা ইতিমধ্যে প্রার্থিতা দিয়েছেন তাদের ব্যাপারে আপনার ধারণা কি? না, আমার মনে হয় না যে সরকার বা অন্য কোনো লোক যারা এই নির্বাচনে প্রার্থী হয়েছে তারা শক্তির মাধ্যমে এই নির্বাচনের রেজাল্ট পরিবর্তন করতে পারবে, এটা আমার বিশ্বাস হয় না। তার কারণ পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ আমার সাথে যখন আলোচনা করেছি নির্বাচনের ব্যাপারে গত 20 দিন পূর্বে, এরপর থেকে আমি ঢাকা শহরে, যেহেতু আমি আদি বাসিন্দা, আমার পূর্বপুরুষ এই শহরেই সৃষ্টি হয়েছে, আমার জন্ম এই শহরে, তো স্বাভাবিকভাবেই এখানকার অলিতে গলিতে আমার আত্মীয় স্বজন, আমার জ্ঞাতিগোষ্ঠী, আমার শুভাকাঙ্ক্ষী, আমার বন্ধুবান্ধব, আমার ব্যবসায়ী বন্ধুবান্ধব, সকল স্তরের লোকজনের সাথে আমার আলোচনা হয়েছে গত 20 দিন, এবং আমি দেখেছি যে মানুষ পরিবর্তনের পক্ষে এবং প্রতিনিয়ত বহু মানুষ আমার সাথে যোগাযোগ করছে। তারা চায়। সাইফুদ্দিন আহমেদ মিলন, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে এবার বিরতি, ফিরছি একটু পর।